সাদেক রিপন, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। এবং কুয়েত বলে কথা, আসলে মধ্যপ্রাচ্যে যা চলছে সেই জায়গা থেকে কুয়েতেও অনেক কিছু ঘটেছে, সেই খবরগুলো প্রতিনিয়ত আপনি ঝুঁকি নিয়ে জানিয়েছেন। আজকে ৭১-এর জন্মদিন, ১৪ পেরিয়ে ১৫-তে পা রাখলো। আপনিও যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এই পরিসরে। আসলে আপনার কাজের অভিজ্ঞতার যদি কোনো স্মৃতিচারণ সম্ভব হয়, এবং কুয়েতে প্রচুর প্রবাসী আছেন, তাদের কাছে কতটুকু পৌঁছাতে পেরেছে আসলে ৭১, তাদের প্রত্যাশাই বা কি? ধন্যবাদ আপনাকে রাকিব। হ্যাঁ। ১৪ পেরিয়ে ১৫-তে পা রাখলো ভালোবাসার ৭১। আমারও এই চ্যানেলে ৯ বছর চলতেছে রানিং। তো শুরু থেকেই আমি এই চ্যানেলের সাথে আছি। তো আমি চেষ্টা করেছি শুরু থেকে দল মত নির্বিশেষে সব দলের সংবাদ, কমিটির সংবাদগুলো তুলে ধরার জন্য। কুয়েত বর্তমানে কুয়েতে প্রায় ৩.৫ লাখ প্রবাসী আছেন। তো প্রবাসীদের যে কোনো সমস্যা, দুঃখ, দুর্দশা এবং কমিউনিটির যে সংবাদগুলো, ওই সংবাদগুলো আমি কোন দল বা কোন দলের প্রতি মানে না হয়ে আমি চেষ্টা করছি আমাদের সংবাদগুলো একত্রে তুলে ধরার জন্য। এবং করোনাকালীন সময়ও আমি নিয়মিত যে প্রবাসীদের বিভিন্ন সমস্যাগুলো এই ৭১ লাইভের মাধ্যমে তুলে ধরেছি। এবং শুরুর দিকে যে কুয়েতের যে ভিসার ধরন, কিন্তু এখানে অনেক প্রবাসীরা কুয়েতের যে ভিসার ধরনগুলো আছে জানতো না, যে কেউ হয়তো ভিসার কথা বললে চলে আসতো কুয়েতে। আসার পরে তখন প্রায় যখন ১ বছর ২ বছর পরে তখন ভিসার ধরন সম্পর্কে জানে যে কুয়েতের বিষয়গুলো চেঞ্জ হয় না, তখন সে অনেকটা প্যারায় পড়ে যায়, বিপাকে পড়ে যায়। তো আমরা চেষ্টা করেছি নিউজের মাধ্যমে যে কুয়েতের যে ভিসার ধরনগুলো, যে ১৮ নম্বর ভিসা হলে যে সব যে বিষয়গুলো ধরন আলাদা আলাদা, প্রত্যেকটা বিষয় কাজের ক্ষেত্র চেঞ্জ করা যায় না, যার যে রুলস গুলো আমরা নিউজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এবং যে জাতীয় নির্বাচনে যে ব্যালট পেপারের মধ্যে প্রবাসীরা যে ভোট দেওয়ার যে সুযোগ হয়েছে, তো আমরা বর্তমানে কিন্তু যে কুয়েতে অনেক পেজ আছে বা টিকটক আছে, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে গুজব সৃষ্টি করেন, গুজব প্রচার করেন। তো আমরা চেষ্টা করছি যে জাতীয় নির্বাচনেও যে জাতীয় নির্বাচনে ব্যালট পেপার যে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ হয়েছে, ওই সঠিক তথ্যগুলো আমরা একাধিক নিউজের মাধ্যমে প্রবাসীদের কাছে তুলে ধরেছি, যে অনেকে যেরকম তথ্য প্রচার করতেছেন। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মধ্যপ্রাচ্য না, বিশ্বের অনেক দেশে কিন্তু প্রবাসীদের যে মৃতদেহগুলো নিজ খরচে যায় বা নেওয়া হয় দেশে। তো আমরা শুরু থেকেও মানে প্রবাসীদের যে মৃতদেহগুলো তাদের সরকারি খরচে নেওয়া হয়, এই বিষয় নিয়ে আমরা একাধিক নিউজ করেছি। তো আমরা বর্তমানে কুয়েতে যে সকল প্রবাসীদের আকামা থাকে না বা কফিল নেই, তো এইসব প্রবাসীদের লাশগুলো সরকারি খরচে দেশে পাঠানো হয়। আর এর পাশাপাশি যে এখন যে বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি চলতেছে বা এখন তো শেষ, আর যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা যে প্রবাসীদের বিভিন্ন যে সমস্যাগুলো, যে কুয়েতের যে কানুনগুলো ছিল তারা প্রতিনিয়ত আপডেট দিতেছে। কারণ একদম একদম সাদেক রিপন, নিশ্চয়ই সামনের দিনগুলোতে ঠিক এভাবে আপনার কাছ থেকে কুয়েতে প্রবাসী যারা আছেন, কিংবা কুয়েতের দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে সেখানে গুরুত্বপূর্ণ যা যা ঘটছে সেই খবরগুলো ধাপে ধাপে আমরা পেতে থাকবো। অনেক ধন্যবাদ এই সময়টা আসলে আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার জন্য একজন সহকর্মী হিসেবে।